আসসালামু আলাইকুম। বেসিক এসটিএমএল এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের চতুর্থ ক্লাস, আর এই চতুর্থ ক্লাসে আমরা কয়েকটি ট্যাগ শিখব। সেই ট্যাগগুলো হচ্ছে মার্ক, স্মল, ডেল, এইসার। এই কয়েকটি ট্যাগ আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি। এর আগের তিনটি ভিডিওতে আমরা অনেকগুলো ট্যাগ সম্পর্কে আলোচনা করেছি। সেই ট্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করুন। গত ভিডিওতে আমরা ঠিক এই জায়গাটা ছিলাম। তো গত ভিডিওতে ইউজ করা সব এলিমেন্ট আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি নতুন করে সবকিছু বোঝানোর জন্য, এবং এরই পাশাপাশি আমি এখানে লাইভ সার্ভারটা অন করে নিচ্ছি। ওকে, আমি এটা সেভ করে দিলাম। এখন শুরুতে আমি একটা পি ট্যাগ নিচ্ছি এবং পি ট্যাগের মধ্যে একটা রচনা লিখবো, যেটা হবে 50টা ওয়ার্ডের। এবং এই জায়গায় আমি হচ্ছে শুরুতেই আপনাদেরকে দেখাবো মার্ক ট্যাগের কাজ। আর মার্ক ট্যাগের কাজ হচ্ছে কোনো লেখাকে বা কোনো লাইনকে হাইলাইট করানো। অ্যাজ লাইক আমি চাচ্ছি যে এখানে একটা লাইনকে হাইলাইট করতে, ধরে নিলাম এই লাইনটাকে আমি হাইলাইট করব, এই লেখাটুকুকে। ওকে, এইটাকে হাইলাইট করার জন্য আমি এই লেখাটাকে প্রথমে হচ্ছে কাট করে নিচ্ছি, কাট করে নিলাম এবং এইখানে একটা ট্যাগ লিখবো যার নাম হচ্ছে মার্ক। তার আগে অবশ্যই আমাদেরকে লিখতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং এর মাঝে সেই ট্যাগটা MARK, মার্ক। এটার ওপেনিং যেহেতু হলো, এর ক্লোজিংটা করতে হবে সেম ভাবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন হচ্ছে একটা স্ল্যাশ। তো অটোমেটিকভাবে আমাদের ট্যাগটা নিয়ে নিয়েছে এবং এর মাঝে হচ্ছে সেই লেখাটা দিব যেটা একটু আগে কাট করলাম। এরপরে সেভ করলাম, Ctrl+H দিয়ে সেভ করি সবসময়। এখন দেখুন আমাদের এখানে পরিবর্তনটা, তো আমরা যেই লাইনটাকে হাইলাইট করতে চেয়েছি সেই লাইনটা দেখুন হাইলাইট হয়ে গেছে। হাইলাইট মানে আবার পরিচিত করে দেওয়া বা সবার চোখের সামনে যেন সেটা দেখা যায়। সো এইভাবে আমরা এই লাইনটাকে হাইলাইট করলাম। আই হোপ হাইলাইট বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যেই লেখাটাকে হাইলাইট করতে যাচ্ছি সেই লেখাটাকে কাট করে নিব। কাট করে নেওয়ার পরে আমরা সেখানে হচ্ছে সেই ট্যাগটা লিখবো। ট্যাগটার নাম হচ্ছে MARK, মার্ক। ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ আমাদের লেখা হয়ে গেছে এবং এর মাঝখানে সেই লেখাটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম এবং সেভ করে দিলাম। এইখানে দেখতে পারতেছেন এই লেখাটাও কিন্তু আমাদের হাইলাইট হয়ে গেছে। তো আমরা আপাতত এই মার্ক ট্যাগটা এখান থেকে কেটে দিই, কারণ বাদবাকি অপশনগুলো দেখাতে হবে। এরপরে আমরা শিখবো স্মল ট্যাগের কাজ। স্মল ট্যাগের কাজ হচ্ছে আমরা মাঝে মাঝে দেখি কোনো ওয়েবসাইটের কোনো পোস্টের কোনো লেখা ছোট দেখাচ্ছে, তো সেই লেখাটা আসলে ছোট করানো হয় কিভাবে। যে লেখাটাকে ছোট করে দেখাইতে চাই সেই লেখাটা ফার্স্ট অফ অল আমরা কাট করে নিব এবং সেখানে একটি ট্যাগ লিখবো যার নাম হচ্ছে স্মল, SMALL, স্মল। এরপরে আমরা এটা ক্লোজিং করব। এই যে স্মল ট্যাগ লিখলাম, এটা ওপেনিং ট্যাগ এবং এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এর মাঝখানে আমরা সেই লেখাটাকে দিয়ে দিব যেটা একটু আগে আমরা কাট করেছি। এরপরে আমরা সেভ করে দিব। সো দেখতে পারতেছেন এই লেখাগুলোর তুলনায় অনেকটা কিন্তু ছোট। আমরা স্মল ট্যাগ দিয়ে এই কাজটি করলাম। আই হোপ বুঝতে পারছেন আপনি স্মল ট্যাগ দিয়ে কিভাবে কোনো লেখাকে ছোট করতে হয়। এরপরে আমরা আরেকটি ট্যাগ শিখবো, সেটার নাম হচ্ছে ডেল ট্যাগ। আমরা দেখি অনেক সময় কোনো লেখাকে কেটে দেওয়া হয়, মানে মাঝ বরাবর কেটে দেওয়া হয়। সেই কেটে দেওয়াটা আসলে কিভাবে দেওয়া হয়, আসলে আমরা ধরে নিচ্ছি এই লেখাটাকে আমরা কাটবো মাঝ বরাবর। এর জন্য আমরা এই লেখাটাকে ফার্স্ট অফ অল কাট করে নিলাম এবং এখানে একটা ট্যাগ দিব যার নাম হচ্ছে DEL, ডেল ট্যাগ। এটার ওপেনিং করলাম, এখন এটা ক্লোজিং করে দিই। এই যে মাঝখানে আমরা সেই লেখাটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখন যদি সেভ করে দিই, Ctrl+H দিয়ে সেভ করলাম, দেখুন এই যে ইফসাম লেখাটা, এখানে ইফসাম লেখাটা এটা কিন্তু মাঝ বরাবর আমরা এখান থেকে কিন্তু কেটে দিলাম। এই ডেল মানে হচ্ছে ডিলিট ট্যাগ, ঠিক আছে? এটা সংক্ষিপ্ত হচ্ছে ডেল। আবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা পণ্যের দাম আগে যেটা ছিল তার থেকে অনেকটা ডিসকাউন্টে, মানে অনেক কমিশনে দিচ্ছে, যার জন্য দামটা অনেক কমে গেছে। সেটা দেওয়ার জন্য কিন্তু এই ডেল ট্যাগটা লেখা হয়ে থাকে। আসলে আমরা যদি এখানে একটা জায়গায় দেই যে ধরেন এই জায়গাতেই দিলাম, আগে দাম ছিল ধরেন 1000 টাকা, তো এটা আমরা শুরুতে লিখবো হচ্ছে একটা ট্যাগ, এটা হচ্ছে এই যে ডেল ট্যাগ। ডেল ট্যাগ দিয়ে এই মাঝখানে ধরেন আমরা দিলাম হচ্ছে 1000 টাকা ছিল আগে দাম, কিন্তু এখন এটার দাম হয়েছে ধরেন এর শেষে যে ডেল ট্যাগ যেখানে ক্লোজ হয়েছে এর শেষে আমরা দিব এখন ধরেন এটার দাম হয়েছে এখন 800 টাকা। এখন আমরা এটাকে সেভ করে দিব, Ctrl+H দিয়ে যদি সেভ করে দিই দেখতে পারবো যে এই যে 1000 টাকা দাম ছিল এখন এটার দাম হয়েছে 800 টাকা। জাস্ট আমরা এর সাথে যদি টিকে লিখে দিই, যে টিকে মানে টাকা, সেমভাবে এখানে এসে যদি লিখে দিই হচ্ছে টিকে দিয়ে সেভ করে দেই, তাহলে দেখুন এটার দাম ছিল আগে 1000 টাকা, এখন এটা হয়ে গেছে 800 টাকা। এইভাবে কিন্তু এই যে কোনো পণ্যের যখন দাম এই যে আগে এত ছিল এরপরে কম হয়েছে, এই কেটে দেওয়া লেখাটা দেখানো হয়ে থাকে, সেটা এই ডেল ট্যাগ দিয়ে মূলত দেওয়া হয়ে থাকে। সো এরকম হয়তোবা আপনারা অনেক লেখা লাগতে পারে, সো এটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আরেকটি ট্যাগ শিখবো যেটার নাম হচ্ছে এইচআর ট্যাগ। এইচ তে হরিজন্টাল, আর তে হচ্ছে রো। এইচআর ট্যাগের কাজ কি? ধরেন আমরা হচ্ছে একটা লাইনের নিচে
একটা দাগ দিতে যাচ্ছি, সেই দাগটা দেওয়ার জন্য ওই ট্যাগটা ব্যবহার করা হয়ে থাকে। অ্যাজ লাইক ধরেন যে আমরা এখানে একটা লাইনের নিচে দাগ দিব, ধরেন আমরা এইখানে একটা দাগ দিব, ঠিক আছে। এর জন্য এখানে আমরা একটা ট্যাগ লিখবো যার নাম হচ্ছে এইচআর ট্যাগ। এমন ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নেই, এটা শুধুমাত্র ওপেনিং ট্যাগ। আর এটাকে বলা হয় একটা ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ কাকে বলে? যেই ট্যাগগুলোর ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না, এই ট্যাগগুলোকে বলা হয় ইনলাইন ট্যাগ। তো এটাও একটা ইনলাইন ট্যাগ। তো এখন যদি আমরা সেভ করি, দেখুন আমরা সেভ করলাম এবং এখানে এসে দেখতেছি মাঝ বরাবর কিন্তু একটা দাগ পড়ে গেছে। সো দেখুন এখানে একটা মাঝ বরাবর দাগ পড়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের এইচআর ট্যাগের কাজ। সো এই হচ্ছে আজকে আমাদের চারটি ট্যাগের মধ্যে কি কি ট্যাগ? একটা হচ্ছে মার্ক ট্যাগ, যেটা দিয়ে আমরা এই যে মার্ক করলাম মানে হাইলাইট করলাম। এরপরে হচ্ছে আমাদের আরেকটি ট্যাগ যেটা হচ্ছে স্মল ট্যাগ, একটা লেখাকে আমরা স্মল করেছি মানে অন্যান্য লেখাগুলোর তুলনায় ছোট করেছি। এরপরে আমরা আরেকটি ট্যাগ শিখেছি যেটা হচ্ছে ডেল ট্যাগ, কোনো লেখাকে আমরা যে কেটে দিয়েছি, ঠিক আছে, মাঝ বরাবর কেটে দিয়েছি, এটা হচ্ছে ডেল ট্যাগ। এরপরে আমরা আরেকটি ট্যাগ শিখলাম, সেটা হচ্ছে এই যে একটা হরিজন্টাল রো দিলাম মানে একটা লাইন দিলাম, তার নাম হচ্ছে এইচআর ট্যাগ। আর এইচআর ট্যাগ হচ্ছে একটা ইনলাইন ট্যাগ যার কোনো ক্লোজিং ট্যাগ নেই। আজকে আমরা যে ট্যাগগুলো শিখলাম এই ট্যাগগুলো বেশি বেশি প্র্যাকটিস করুন। বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই আপনি এই ট্যাগগুলো মুখস্থ করে ফেলতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা বাদবাকি ট্যাগগুলো নিয়ে কথা বলবো।